বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা কুশলে আছো। করোনার এই সময়ে আমাদের বসে থাকলে হবে না, আমাদের কাজগুলো চালিয়ে নিতে হবে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে নিয়ে ভালো থাকো এই প্রত্যাশা করি। আজকের ক্লাস আমরা প্রথম দিন বিভীষণের প্রতি মেঘনাদ এর প্রেক্ষাপট আলোচনা করেছিলাম, কিছুটা কবিতার প্রথম অংশও আলোচনা করেছিলাম। আশা করি তোমরা মনোযোগ সহকারে কথাগুলো শুনেছিলে। আমি আবারও তোমাদের অনেকের সুবিধার্থে একটু অল্প করে ওই বিষয়টি তুলে আনি, না হলে অনেকে হয়তো বুঝতে পারবে না। আমরা আবার একটু বলি যে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ নামক একটি মহাকাব্য আছে। সেই মহাকাব্যটি 9টি স্বর্গে লেখা। 9 স্বর্গের ষষ্ঠ স্বর্গের নাম বধ। বধ অর্থাৎ হত্যা। কাকে হত্যা করা? মেঘনাদ বধ অর্থাৎ মেঘনাদকে হত্যা করা। এই মেঘনাদকে কেন হত্যা করা হচ্ছে তাই নিয়ে আর হলো ওই কাব্যের প্রেক্ষাপট নিয়ে মূলত মেঘনাদ বধ কাব্যটি লেখা। আমরা আবার একটু খেয়াল করি যে মাইকেল মধুসূদন দত্ত বাল্মীকি রচিত যে রামায়ণ, সে রামায়ণের কাহিনী থেকে সামান্য একটু কাহিনী নিয়ে তোমার হলো রাম, লক্ষ্মণ, রাবণ, সীতা এদের বিষয়কে কেন্দ্র করে এই মেঘনাদ বধ মহাকাব্যটি লিখেছেন। আমরা আরেকটু শিকড়ে যাই বা গোড়ায় যাই যে তোমার রাম, লক্ষ্মণ এবং সীতা 14 বছরের বনবাস। সেই বনবাসকালে সেখানে মাইকেল রাবণের বোন শূর্পণখা বেড়াতে যায়। রামের কাছে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যাত হয়ে লক্ষ্মণের কাছে দেয়। লক্ষ্মণের কাছেও সে প্রত্যাখ্যাত হয় এবং লক্ষ্মণ তার নাসিকা কর্তন করে এবং এরই ফলশ্রুতিতে রাবণ ওই বনে যেয়ে সীতাকে অপহরণ করে লঙ্কায় নিয়ে আসে এবং এই সীতাকে উদ্ধার করাকে কেন্দ্র করে মূলত কাহিনী সামনের দিকে এগিয়ে যায়। তো আমরা এই সীতা উদ্ধার করতে গেলে পরে লঙ্কার চতুর্পাশ দিয়ে যে তোমার মহাসমুদ্র, সেই মহাসমুদ্র পাড়ি দিয়ে তাদেরকে কোথায় যেতে হবে? লঙ্কাপুরীতে যেতে হবে। এখন সমুদ্র পাড়ি দিয়ে কিভাবে যাবে? তখন দেবতাদের সহযোগিতায় দেবতারা ওই মহাসমুদ্রের মাঝখান দিয়ে একটা অবৈধ সেতু তৈরি করে ফেলে এবং দৈব অস্ত্র নিয়ে, দেবতাদের অস্ত্র নিয়ে রাম, লক্ষ্মণ, বানর, হনুমান সৈন্য ওই লঙ্কাপুরীতে প্রবেশ করে। আশা করি তোমরা খেয়াল করছো। তো ওই লঙ্কাপুরীতে প্রবেশের মুখেই প্রথমেই যুদ্ধ হয় বীরবাহুর সাথে। বীরবাহুকে রাবণের স্ত্রী চিত্রাঙ্গদার সন্তান এই বীরবাহু শহীদ হয় বা মৃত্যুবরণ করে এই যুদ্ধ করতে করতে। তারপরে রাবণের আরেক ভাই, তার নাম কুম্ভকর্ণ। যে কুম্ভকর্ণ সম্পর্কে বলা হয় যে আমরা অনেক সময় বলি তুই কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছিস কেন? তো সেই কুম্ভকর্ণ যে 6 মাস ঘুমিয়ে থাকে, 6 মাস জেগে থাকে। তো সেই কুম্ভকর্ণকে ঘুম থেকে উঠানো হয়, সেও এই মহাযুদ্ধে অংশগ্রহণ করে এবং সেও এক সময় নিহত হয়। এইবার যুদ্ধ সাজে সজ্জিত হয় তোমার রাবণ, কিন্তু এই সংবাদটি চলে যায় মেঘনাদের কাছে, কারণ মেঘনাদ সেই সময় সদ্য বিবাহিত। তার স্ত্রীর নাম হচ্ছে প্রমীলা দেবী। সে একজন আধুনিক নারী। সেই প্রমীলা দেবীকে নিয়ে সে প্রমোদ উদ্যানে প্রেমলীলায় থাকে এবং তার কাছে খবর গেলে পরে মেঘনাদ তার পিতার কাছে যুদ্ধের প্রার্থনা করে এবং পিতা রাবণ তাকে বলে, ঠিক আছে, তোমাকেই সেনাপতি পদে আমি অধিষ্ঠিত করলাম, এই যুদ্ধ তুমি এখন অংশগ্রহণ করো এই যুদ্ধে। তবে যুদ্ধের আগে তুমি নিকুম্ভিলা যজ্ঞাকারে যাও, সেখানে ইষ্ট দেবতা অর্থাৎ অগ্নি দেবতার পূজা করো এবং তার আশীর্বাদ নিয়ে শত্রু নিধন করে দেশকে শত্রুমুক্ত করো। তো সেই যুদ্ধে অংশগ্রহণ করার প্রাক্কালে সেই নিকুম্ভিলা যজ্ঞাকারে মেঘনাদ যায় এবং পূজারত অবস্থায় সে হঠাৎ দেখতে পায় যে সেইখানে লক্ষ্মণ
প্রবেশ করেছে এবং তার সাথে তর্ক বিতর্ক হয়। লক্ষণ তাকে হত্যা করতে চায়, কিন্তু মেঘনাদ প্রতিবারই মনে করে এই লক্ষণ না, অন্য কেউ, স্বয়ং ইষ্টদেবতা বুঝি তার পূজায় তুষ্ট হয়ে খুশি হয়ে তাকে সাহায্য করতে আসছে লক্ষণের রূপ ধরে। কিন্তু লক্ষণ যখন তাকে হত্যা করতে উদ্যত হয় নিরস্ত্র মেঘনাদকে, তখন মেঘনাদের বুঝতে পারে যে অন্য কোনো ঘটনা আছে কিনা, তখন সে পূজার থালা ছুঁড়ে লক্ষণের গায়ে নিক্ষেপ করে এবং লক্ষণ অজ্ঞান হয়ে পড়ে। এবং তখন সে অস্ত্র আনতে যাবে লক্ষণকে হত্যা করার জন্য, তখনই সে দেখতে পায় তারই চাচা বিভীষণ দরজায় দাঁড়িয়ে আছে এবং চাচার সাথে যে তর্ক বিতর্কগুলো হয় সেই তর্ক বিতর্কের সামান্য একটু অংশ এইখানে তোমাদের পাঠ্য করা। তো সেই পাঠ্য অংশের ভিতরে যে বিষয়টি বা এই মেঘনাদ বধ কাব্যের মধ্যে মাইকেল মধুসূদন দত্ত যে বিষয়টি বোঝাতে চেয়েছেন সেই বিষয়টি একটু খেয়াল করো। সেখানে দেশপ্রেম, দেশের প্রতি ভালোবাসা, দেশের মানুষের প্রতি ভালোবাসা, জাতিত্ব, ভ্রাতৃত্ব এবং জাতিসত্তার প্রতি সংগতি প্রকাশ করেছেন এবং দেশদ্রোহী যারা দেশদ্রোহী তাদের প্রতি ঘৃণা, অবজ্ঞা প্রকাশ করেছেন। তো এই বিষয়গুলো মাথায় নিয়ে মূলত আমরা কবিতাটি বোঝার চেষ্টা করব বা পড়ব। আশা করি তোমাদের প্রত্যেকের কাছে বইটি আছে, কারণ এটি একটি পৌরাণিক বিষয়, পৌরাণিক শব্দ, এবং সেই শব্দগুলো যদি আমরা না বুঝতে পারি তাহলে কিন্তু কবিতা বুঝতে একটু অসুবিধাই হবে। তো আশা করি তোমরা বইটা হাতে নিয়ে আছো এবং বিভীষণের প্রতি মেঘনাদ এর দ্বিতীয় ক্লাস আমরা শুরু করব আজকে। তো আমরা প্রথম থেকে আবার একটু পড়ে যে আমরা খুব দ্রুত পড়বে একটু, কারণ আমরা প্রথম দিন একটু পড়েছিলাম, আবার পড়ছি আমি। কোথা থেকে শুরু হলো? ওই যে চাচাকে দেখে সে বুঝতে পারলো যে লক্ষণই তাকে হত্যা করতে আসছে, তখন তার চাচা বিভীষণ তাকে হত্যা করতে আসছে, তখন বিভীষণকে দেখে সে এই কথাগুলো বলে। কি বলছে? এতক্ষণে অরিন্দম, খেয়াল করো, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে। অর্থাৎ মেঘনাদ অরিন্দম কি? অরিকে দমন করে যে, সেই হচ্ছে অরিন্দম। অর্থাৎ মেঘনাদ বলছে এতক্ষণ পরে আমি বুঝতে পারলাম লক্ষণ রাক্ষস প্রবেশ করেছে এবং কার সাহায্য সহযোগিতায় সে এই রাক্ষসপুরীতে প্রবেশ করতে সমর্থ হয়েছে। তারপর সে বলছে হাই তাত, উচিত কি তবে এ কাজ? হে চাচা, হে পিতৃব্য, হে বিভূষণ, এই কাজ করা কি তোমার উচিত হলো? নিকুষা সতী তোমার জননী, তোমার মা একজন সতী নারীর সন্তান হয়ে এই মন্দবুদ্ধির কাজ, এই অসৎ কাজ, এই দেশদ্রোহিতার কাজ তুমি কিভাবে করলে? সহোদর রাক্ষস শ্রেষ্ঠ, তোমার ভাই রাবণ সে তো রাক্ষস শ্রেষ্ঠ, তাই তোমার কিসের ভয়? শুলিশম্ভু নিভু, শুলিশম্ভু মানে মহাদেবের মতো, নিভু মানে মতো, তাহলে শুলিশম্ভু মানে শক্তিশালী মহাদেব, সেই মহাদেবের মতো শক্তিশালী তোমার আরেক ভাই, তার নাম কুম্ভকর্ণ। ভ্রাতৃপুত্র বাসব বিজয়ী, তোমার ভাইয়ের পুত্র আমি মেঘনাদ। বাসব বিজয়ী অর্থাৎ বাসবকে যে পরাজিত করেছে, কাকে? স্বর্গের দেবরাজ ইন্দ্র, সেই ইন্দ্রকে যে পরাজিত করেছে সেই মেঘনাদ আমি। অর্থাৎ সেই সূত্রে মেঘনাদের আর এক নাম ইন্দ্রজিৎ, অর্থাৎ ইন্দ্রকে জয় করেছে যে, সেই হচ্ছে ইন্দ্রজিৎ। তো সেই ইন্দ্রজিৎ রূপী মেঘনাদ আমি। তাহলে কিভাবে তুমি দেশের সাথে এই বেইমানি করে, দেশদ্রোহী হয়ে তুমি রাম লক্ষণের পায়ে আশ্রয় নিয়ে তাদের দাস হয়ে তাদের সাহায্য করে এই দেশকে ক্ষতিগ্রস্ত করার জন্য তুমি এইভাবে আছো? নিজ গৃহপথ তাত দেখাও তস্করে, বলে নিজের বাড়ির পথ তুমি চোরকে দেখাচ্ছ কিভাবে চুরি করতে হয়। এখানে তস্কর রূপে কাকে অভিহিত করা হয়েছে? লক্ষণকে। তস্কর মানে চোর। চণ্ডালে বসাও আনি রাজার আলোয়, একজন চণ্ডাল নীচহীন তাকে তুমি রাজ সিংহাসনে বসাতে চাও, কিন্তু নাহি গঞ্জি তোমার, তারপরেও তোমাকে আমি ভৎসনা করতে চাই না। গঞ্জি মানে ভৎসনা করা, তোমাকে আমি ভৎসনা করতে চাই না, কারণ গুরুজন তুমি, পিতৃতুল্য, তুমি আমার পিতার মতো গুরুজন,
ছাড়োদার। যাবো অস্ত্রাগারে, বলে পথ ছাড়ো। মেঘনাদ এখানে তার চাচা বিভীষণের কাছে এই মিনতি জানাচ্ছে যে তুমি পথ ছাড়ো, আমি অস্ত্রাগারে যাব। পাঠাইব রামানুজে সমন ভবনে, অর্থাৎ রামানুজ, রাম যোগ অনুজ, রামের অনুজ লক্ষণকে আমি মৃত্যুর পুরীতে পাঠাবো। সমন ভবন মানে মৃত্যুর পুরী, সেই মৃত্যুর পুরীতে আমি পাঠাবো। কিভাবে পাঠাবে? বলছে লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে। লঙ্কায় যে কলঙ্কের দাগ তারা এঁটে দিয়েছে, সেই কলঙ্ককে আমি ভঞ্জিব মানে মুছে ফেলবো। কিভাবে? আহবে অর্থাৎ যুদ্ধ করে, এমনি এমনি না, কাপুরুষ লক্ষণের মতো না, বীর পুরুষের মতো যুদ্ধ করে লঙ্কার শত্রু, এই বহিঃশত্রু লক্ষণকে আমি নিধন করে লঙ্কাকে শত্রুমুক্ত করব। পরের প্যারায় যায়। এই অংশটুকু আমরা প্রথম দিন পড়েছিলাম, আবার পরের অংশটুকু আমরা শুরু করি। আশা করি খেয়াল করে এতক্ষণ ধরে মেঘনাদ তার চাচা বিভীষণকে যে কথাগুলো বলছিল তার উত্তরে তারই চাচা বিভীষণ তার আত্মপক্ষ সমর্থন করে যে কথাগুলো বলছে সেটি এই অংশে আছে। খেয়াল করো সেখানে সে কি বলছে। উত্তরিলা বিভীষণ, অর্থাৎ বিভীষণ মেঘনাদের এই কথার উত্তর দিচ্ছে। কি বলছে সে? বৃথায় সাধনা, বলে তোমার যে সাধনা অর্থাৎ ইচ্ছা সেটি বৃথা। কেন? হে ধীমান, রাঘব দাস আমি। ধীমান এখানে কে? মেঘনাদ। মেঘনাদের আর এক নাম হচ্ছে ধীমান। ধীমান অর্থাৎ ধী সম্পন্ন। খেয়াল করো, ধীমান হচ্ছে মেঘনাদকে অভিহিত করা হচ্ছে, ধীমান হচ্ছে ধী সম্পন্ন। ধী সম্পন্ন, ধী সম্পন্ন অর্থাৎ ধীর স্থির। ধী সম্পন্ন ধীর স্থির জ্ঞানী কাকে অভিহিত করা হচ্ছে? মেঘনাদকে। এখানে এটা কার চরিত্রকে বোঝানো হচ্ছে? মেঘনাদের চরিত্রকে বোঝানো হচ্ছে ধীমান বলে। তো বলছে বৃথায় সাধনা ধীমান, বলছে তোমার সাধনা, তোমার যে ইচ্ছা মেঘনাদ তুমি প্রকাশ করলে সেটি বৃথা। কেননা রাঘব দাস আমি। রাঘব বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে? রাঘব, রাঘব হচ্ছে রাম। রাঘবকে? রাম। তো বলছে আমি রামের দাস, বলছে আমি রামের দাস, সুতরাং তোমার ইচ্ছা আমি পূরণ করতে পারবো না। রাঘব দাস আমি। কি প্রকারে তাহার বিপক্ষ কাজ করিব রক্ষিতে অনুরোধ, বলে তোমার অনুরোধ আমার দ্বারা রক্ষা করা সম্ভব না, কারণ আমি রামের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, আমি তার দাস। এই কথা শুনে মেঘনাদ একেবারে মুচড়ে পড়ে এবং খুবই দুঃখ পায় সে, এবং তার উত্তরে সে বলে উত্তরিলা কাতরে রাবণী। রাবণীকে আবার একটু খেয়াল করি, অর্থগুলো যেহেতু পৌরাণিক শব্দ অনেকের বুঝতে সমস্যা। উত্তরিলা রাবণী, রাবণী হচ্ছে রাবণের পুত্র, রাবণের পুত্র। রাবণের পুত্রকে? তাহলে রাবণী হচ্ছে মেঘনাদ, রাবণী হচ্ছে মেঘনাদ। তাহলে খেয়াল করো, রাবণী মেঘনাদ। তো বলছে উত্তরিলা কাতরে রাবণী, অর্থাৎ কাতর স্বরে, কাতরতার সাথে মেঘনাদ এবার বলছে হে পিতৃব্য, তব বাক্যে ইচ্ছে মরিবারে, বলে তোমার এই কথা শুনে আমার মরে যেতে ইচ্ছা করে। বলে তুমি এই বংশের সন্তান হয়ে, এই দেশের মানুষ হয়ে, একজন বীর যোদ্ধা হয়ে, একজন বীর পুরুষ হয়ে তুমি রামের দাস হতে পারো, বলে এর চাইতে তো আমার মরে যাওয়া ভালো। এজন্য সে বলছে যে তব বাক্যে ইচ্ছে মরিবারে, রাঘবের দাস তুমি। কেমনেও মুখে আনিলে কথা তাত কহতা দাসেরে, বলছে এই কথা তুমি কিভাবে এই মুখে আনলে, সেটা আমি তোমার দাস, আমার কাছে তুমি বলো। স্থাপিলা বিধুরে বিধি স্থানুল ললটে। স্থাপিলা মানে কি? স্থাপন করলেন। বিধু মানে চাঁদ, বিধু মানে চাঁদ। খেয়াল করো, বিধু বলা হচ্ছে বিধু, বিধু মানে চাঁদ। তো বলছে স্থাপিলা বিধুরে বিধি, বিধি মানে কি? সৃষ্টিকর্তা ঈশ্বর। স্থাপিলা বিধুরে বিধি স্থানুল ললাটে, স্থানু মানে কি? আকাশের ললাটে। তাহলে স্থানুল ললাটে, বলে স্থাপিলা বিধুরে বিধি স্থানুল ললাটে, অর্থাৎ
সৃষ্টিকর্তা চাঁদকে নিশ্চলভাবে কোথায় স্থাপন করেছে? আকাশে। পড়ি কি ভূতলে শশী, যান গড়াগড়ি ধোলায়। বলে আকাশের চাঁদ কি কখনো মাটির পৃথিবীর ধোলায় গড়াগড়ি খায়? তাহলে এখানে ধুলার সাথে তুলনা করা হয়েছে কাকে? রামকে। আর তুমি আকাশের চাঁদ স্বরূপ, তোমার অবস্থান হবে ওইরকম উঁচুতে। আকাশে তোমার অবস্থান, মাটির পৃথিবীর ধুলার সাথে তুমি গড়াগড়ি খেতে পারো না। তাহলে তার ভিতরের যে সত্তা, সেই সত্তা জাগিয়ে তোলার জন্য মেঘনাদ কিন্তু আঘাত করে বসছে এখানে কাকে? বিভীষণকে। হে রক্ষরথী, হে রক্ষরথী ভুলিলে কেমনে? কে তুমি? তুমি কে? তুমি কিভাবে ভুলে গেলে? জনম তব কোন মহাকুলে, কোন মহৎ বংশে তোমার জন্ম? কে বা সে অধম রাম? তাহলে রামকে এখানে কি হিসেবে অভিহিত করা হচ্ছে? অধম। বলে অধম রাম তোমার কে হয়? স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস। রাজহাঁস সবসময় স্বচ্ছ দিঘির পানিতে, স্বচ্ছ পানিতে সে খেলা করে। পঙ্কজ কাননে যায় কি সে কভু প্রভু, পঙ্কিল সলিলে শৈবাল দলের ধাম। রাজহাঁস যেমন স্বচ্ছ পানিতে খেলা করে, সে কখনো শ্যাওলাযুক্ত কর্দমাক্ত পানিতে, কখনো তো শ্যাওলাযুক্ত পানিতে সে তো খেলা করে না। তো তুমি রাজহাঁস স্বরূপ, শ্যাওলা স্বরূপ রামের সাথে তোমারও তো খেলা করা, বন্ধুত্ব করা মানায় না। মৃগেন্দ্র কেশরী কবে হে বীর কেশরী, সম্ভাষে শ্রীগালে মিত্র ভাবে। তো এখানে বলছে যে একই বনে সিংহ বাস করে, পশুদের রাজা, আবার ওই বনে শেয়ালও বাস করে। তো বলছে সে মৃগেন্দ্র কেশরী, অর্থাৎ কেশরধারী সিংহ। কবে হে বীর কেশরী, সম্ভাষে শ্রীগালে মিত্র ভাবে। তো বনের পশুর রাজা সিংহ যেমন শিয়ালের সাথে মিত্রতা বন্ধুত্বতা করে না, ঠিক একই রকম ভাবে তুমি বিভীষণ শেয়াল স্বরূপ ওই রামের সাথে তোমারও তো বন্ধুত্ব করা মানায় না। অজ্ঞদাস বিজ্ঞতম তুমি। বলছে আমি অজ্ঞদাস, আমি মূর্খ, আমি কম বুঝি, কিন্তু তুমি তো বিজ্ঞ। অবিদিত নহে কিছু তোমার চরণে। অবিদিত মানে অজানা, নহে মানে না। অর্থাৎ এখানে সে বলছে অবিদিত নহে কিছু তোমার চরণে, বলে জগৎ সংসারের সব কিছুই তো তোমার কাছে জানা। ক্ষুদ্রমতি নর, বলছে এই লক্ষণ, সে সামান্য হিম ক্ষুদ্র মানব, সুরলক্ষণ, সে দেবতাদের আশীর্বাদ প্রাপ্ত, নহিলে অস্ত্রহীন যোধে সে কি সম্মদে সংগ্রামে। বলছে একজন অস্ত্রহীন মানুষকে সে যুদ্ধে আহ্বান জানাচ্ছে, সে কত বড় হীন কাপুরুষ দুর্বল, তার পায়ে তোমার আশ্রয় নেওয়া। বলে এই লক্ষণ, সে অস্ত্রহীন মানুষকে যুদ্ধে আহ্বান জানাচ্ছে। কহ মহারথী, এই কি মহারথী প্রথা? বলছে এটাই কি মহাযুদ্ধের নিয়ম? এটা তো মহাযুদ্ধের নিয়ম এটা না। নাহি শিশু লঙ্কাপুরে শুনি না হাসিবে এ কথা। বলছে লঙ্কাপুরে যদি কোনো শিশু এই কথা শোনে, সেও হেসে ফেলবে যে একজন অস্ত্রধারী মানুষ নিরস্ত্র মানুষকে যুদ্ধে আহ্বান জানাচ্ছে। তাহলে আমরা এখানে খেয়াল করি যে মেঘনাদের সাথে লক্ষণের যে তর্ক হচ্ছিল, এক পর্যায়ে মেঘনাদকে যুদ্ধে আহ্বান জানাইছিল কে? লক্ষণ। কিভাবে? যখন মেঘনাদ নিরস্ত্র ছিল, সেই নিরস্ত্র অবস্থায় দৈব অস্ত্র নিয়ে এই নিকুম্ভিলা যজ্ঞাকারে প্রবেশ করেছিল কে? লক্ষণ। সেই দৈব অস্ত্র দিয়ে তাকে আঘাত করতে গেলে পরে সে বলেছিল যে এটা তো মহাযুদ্ধের নিয়ম না। সেই কথাই সে তার চাচাকে বলছে যে কত বড় কাপুরুষ, ভীরু, দুর্বল এই মানব, ক্ষুদ্রমতি নর, যে সে অস্ত্রধারী মানুষ হয়ে নিরস্ত্র মানুষের সাথে সে যুদ্ধ করতে চায়। বলে একজন শিশু শুনলে সেও তো হেসে ফেলবে। ছাড়ো পথ, বলে পথ ছাড়ো, আসিব ফিরিয়া, এক্ষুনি ফিরে আসবো, এখনই দেখিব আজি কোন দেব বলে বিমুখ সমরে মোরে সৌমিত্রী কুমতি। বলছে যে দেখি কোন দেবতার আশীর্বাদে, কোন দেবতার বলে
বিমুখ সমরে মানে সম্মুখ যুদ্ধে সৌমিত্রী কুমতি অর্থাৎ সুমিত্রার সন্তান এই লক্ষণ আমার সামনে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করে, আমি তার বীরত্ব, তার শক্তি, সামর্থ্য, তার পৌরুষত্ব দেখতে চাই। দেব দত্ত নর রণে সচক্ষে দেখেছে রক্ষশ্রেষ্ঠ পরাক্রম দাসের। বলছে দেবতারা, দত্তরা, সাধারণ মানুষ সবাই আমার বীরত্ব, আমার সহ্যবীর্য, আমার ক্ষমতা সচক্ষে দেখেছে। রক্ষশ্রেষ্ঠ পরাক্রম দাসের আমার শক্তি সামর্থ্য সম্পর্কে সবাই জানে। কি দেখি ডরিবে দাস হেন দুর্বল মানবে। বলছে আমি কি দেখে ডরাবো, কি দেখে ভয় পাবো এই সামান্য এই মানুষ লক্ষণকে দেখে। নিকুম্ভিলা যজ্ঞাকারে, ওই যেখানে সে পূজা করছিল সেই নিকুম্ভিলা যজ্ঞাকারের কথা বলছে। নিকুম্ভিলা যজ্ঞাকারে প্রগল্ভে পশিল দম্ভী, বলে নির্ভীক চিত্তে এই নিকুম্ভিলা যজ্ঞাকারে প্রবেশ করলো কে? লক্ষণ। কার সাহায্যে, কার সহযোগিতায়? তোমার সহযোগিতায়। আজ্ঞা করো দাসে, তুমি আমাকে আজ্ঞা করো, আদেশ দাও। শাস্তি নরাধামে। নরাধাম কি? অধম যে নর। এখানে নরাধাম বলতে কাকে বোঝাচ্ছে? লক্ষণকে বোঝাচ্ছে। মানুষ রূপে অধম এই নরাধম লক্ষণকে আমি শাস্তি দিতে চাই। তব জন্মপুরে তাৎ পদার্পণ করে, তারপরে আমি জন্মভূমি পদার্পণ করে বনবাসে হে বিধাত নন্দন কাননে ভ্রমে দুরাচার দত্ত। বলছে নন্দন কানন রূপ স্বর্গ উদ্যান এই লঙ্কা ভূমিতে এই রাম লক্ষণ প্রবেশ করেছে দত্ত স্বরূপ। প্রফুল্ল কমলে কীটবাস। প্রফুল্ল কমল বলতে বোঝাচ্ছে একটা প্রস্ফুটিত কমল ফুল পদ্ম, সেই ফুলে কি ঢুকে পড়েছে? কীট ঢুকে পড়েছে। ঠিক একই রকমভাবে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে যদি বহিঃশত্রু ঢুকে পড়ে তাহলে সে দেশের স্বাধীনতা বিপন্ন হয়, সে দেশের সার্বিক পরিবেশ বিনষ্ট হয়। ঠিক একই রকমভাবে কীট স্বরূপ রাম লক্ষণ এই প্রফুল্ল কমল স্বরূপ স্বর্গ উদ্যান শুধু লঙ্কাপুরীতে প্রবেশ করেছে কীট হিসাবে। কহতাৎ, বলো হে পৃথিব্য সহিব কেমনে হেন অপমান আমি ভ্রাতৃপুত্র তবে। বলে তুমি তো একজন বীর যোদ্ধা, বীর পুরুষ, তোমার ভাইয়ের সন্তান হয়ে আমি কিভাবে এটা সহ্য করব? তুমি হয়ে রক্ষমণি সইছ কেমনে? তুমিও তো রাক্ষসদের রক্ষাকারী, রক্ষমণি, তুমি এটা সহ্য করো কেমনে? এই কথা এতক্ষণ বলল মেঘনাদ কাকে? বিভীষণকে। বিভীষণ তার প্রতি উত্তরে এবার বলছে মহামন্ত্র বলে যথা নম্রশির ফণি। আমরা জানি যে সাপুরেরা কি করে? মন্ত্র দ্বারা সাপকে বশীভূত করে এবং সাপ খেলা দেখায় এবং সাপ সেখানে অবনত মস্তকে তোমার হলো খেলাটা দেখিয়ে থাকে। কিন্তু এটা একটা প্রথাগত ভাবনা, আসলে মন্ত্র দ্বারা কিন্তু সাপ খেলা দেখায় না, এটা একটা কৌশলগত ব্যাপার। যাই হোক, সেই ব্যাখ্যায় আমরা না যে এইখানে কি বলা হচ্ছে যে মন্ত্র দ্বারা সাপকে যেমন সাপুড়িরা তোমার হলো মন্ত্রপুত করে তাকে বশীভূত করে ফেলে, ঠিক একই রকমভাবে সেই সাপের মাথা যেমন নিচু করে থাকে, এখানেও বিভীষণ মাথা নিচু করে মেঘনাদের কথার উত্তর দিচ্ছে। কিভাবে বলছে দেখো, মলিন বদন লাজে, মলিন মুখ করে বিভীষণ উত্তর দিচ্ছে, কারণ তার মুখ তো উজ্জ্বল করার মতন কাজ তো সে করেনি। উত্তরইলা রথি রাবণ অনুজ লক্ষ্মী রাবণ আত্মজে, হে রাবণের আত্মা নুহি দোষে আমি বৎসবৃতা ভৎস মোরে তুমি। বলে যে দোষে তুমি আমাকে ভৎসনা করো, কথা শোনাও, আসলে সেই দোষে আমি দোষী না। নিজ কর্ম দোষে হাই মজাইলা এ কনক লঙ্কা রাজা মজিলা আপনি। বলছে নিজের দোষে এই লঙ্কাকে ডুবাচ্ছে স্বয়ং রাবণ, সে নিজে ডুবছে এবং লঙ্কাকেও সে ডুবাচ্ছে। এই জন্য বলছে নিজ কর্মদোষে হাই মজাইলা, মানে বিপদগ্রস্ত করে তুলল এই কনক লঙ্কা, এই স্বর্ণ লঙ্কা মজিলা আপনি, আর নিজেও সেই পাকে ডুবছে।
বিরত সতত পাপে দেবকুল, বলে স্বর্গের দেবতারা সবসময় পাপ থেকে দূরে থাকে। এবে পাপপূর্ণ লঙ্কাপুরী, আর সেই পাপে নিমজ্জিত হয়ে গেছে এখন লঙ্কাপুরী। প্রলয়ে যেমতি বসুধা ডুবিছে লঙ্কা কাল সলিলে, প্রলয়কালে পৃথিবী ধ্বংসকালে যেমন সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ঠিক একই রকমভাবে পাপের সিন্ধুতে ডুবে গেছে এই লঙ্কাপুরী। এই লঙ্কাপুরীও ঠিক সেইভাবেই ধ্বংসপ্রাপ্ত হবে, কাল সলিলে যাবে। রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রিতেই আমি, আর সেই কারণে রাঘবের অর্থাৎ রামের পায়ে আমি আত্মরক্ষার্থে আশ্রয় নিয়েছি। তেই মানে সেই কারণে। পরদোষে কে চাহে মজিতে, বলে পরের দোষে কে ডুবতে চায়? রাবণের পাপ আমি তো বহন করতে পারি না। এই কথা যখন তার আত্মপক্ষ সমর্থন করে বিভীষণ বলল মেঘনাদকে, মেঘনাদ এইবার তার প্রতি উত্তরে কি বলছে? রুশিলা বাসুত্রাস অর্থাৎ স্বর্গত্রাস। মেঘনাদ রুশে উঠল, মানে ক্ষেপে উঠল। গম্ভীরে যেমতি নিশীতে অম্বরে মন্দ্রে জিমতেন্দ্র কপি, অর্থাৎ গভীর নেশাকালে মেঘ গর্জন করলে, বিদ্যুৎ বাস পড়লে যেমন বিকট শব্দে আওয়াজ হয়, ঠিক সেই রকম আওয়াজ করে মেঘনাদ গর্জন করে উঠল। সে কি বলল? কহিলা বীরেন্দ্র বলি, বীরেন্দ্র মানে বীর, বলি বলবান। কহিলা বীরেন্দ্র বলি ধর্মপথগামী, তুমি ধর্মের কথা শোনাও, ধর্মের পথে চলে গেছো তুমি, হে রাক্ষস রাজ অনুজ। বিখ্যাত জগতে তুমি, বলে ধর্মের পথে যে ধর্মের কথা বলে দেশকে ধ্বংস করে তুমি জগৎ সংসারে বিখ্যাত হয়ে থাকতে চাও, বলো কোন ধর্ম মতে? কহদাসে শুনি, জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতীয় সকলে দিলা জলাঞ্জলি। বলে কোন ধর্মে এই কথা বলা আছে যে নিজের জাত নিজের ধর্ম সব কিছুকে জলাঞ্জলি দিয়ে তুমি ধর্মের পথে যাবে? শাস্ত্র বলে গুণবান যদি পরজন, গুণহীন স্বজন তথাপি নির্গুণ স্বজন শ্রেয় পরপর সদা। শাস্ত্রই তো এই কথা বলে যে আপন লোক যদিও নির্গুণ হয় বা গুণহীন হয়, তাও সে আপন। পর যতই গুণবান হোক তাও তো সে পর। কিন্তু এর বিপরীত শিক্ষা, এ শিক্ষা হে রক্ষবার কোথায় শিখিলে? কিন্তু বৃথা গঞ্জিত মা, তারপরেও এই ভৎসনা করা তোমার কাছে একেবারেই বৃথা, মানে উলোবনে মুক্ত চড়ানোর মতো। কেন? হেন সহবাসে যার সাথে তোমার বসবাস, যার পায়ে তোমার আশ্রয় নেওয়া, হে পিতৃব্য বর্বরতা কেন না শিখিবে? কারণ যারা বর্বরতার আচরণ করে এই লঙ্কাপুরীকে ধ্বংসপ্রাপ্ত করে তুলেছে, তার পায়ে তুমি আশ্রয় নিয়েছ, সুতরাং তুমি তো বর্বরতাই শিখবে। গতিজার নিঃসহ, গতিজার নিজ সহ নিজ সে দুর্মতি, যা চিন্তা চেতনাই মন্দবুদ্ধির, সে তুমি নিচুতা এরকম নিম্ন কাজই করবে, এবং তোমার দ্বারা এটাই সম্ভব, এর বাইরে আর কিছু বলার নেই। তো এই পর্যন্ত এই কবিতা অংশটুকু তোমার সংক্ষেপিত করা আছে, আশা করি তোমরা খেয়াল করেছো। আমি আবার একটু বলি, এই কবিতায় তোমার যে বিষয়টি বলা হচ্ছে যে পৌরাণিক যে রামায়ণ, সেখানে রাম লক্ষ্মণকে তোমার বীর পুরুষ হিসেবে দেখানো হয়েছে, আর রাবণকে তোমার হলো নিজহীন এক রাক্ষস, একটা দুষ্ট চরিত্র হিসেবে দেখানো হয়েছে। কিন্তু মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদ বধ কাব্যে তাকে নবমূল্যায়ন করে রাবণের মধ্যে একজন দেশপ্রেমিক রাজা, একজন সন্তান বাৎসল্য পিতা, দেশের প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা, সেটা প্রকাশ করেছে। তাহলে আমরা একদিকে দেশপ্রেমিক হিসাবে মেঘনাদ, বীরবাহু, তোমার হলো রাবণ, এদেরকে আমরা দেখতে পাচ্ছি, আর একদিকে আমরা রাম লক্ষ্মণকে বৈশত্রু হিসেবে দেখতে পাচ্ছি, আর বিভীষণকে এখানে ঘরের শত্রু হিসেবে দেখতে পাচ্ছি। তো এই প্রেক্ষাপট নিয়েই মূলত কবিতা অংশটি বুঝতে হবে। যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা মেসেঞ্জারে কথা বলতে পারো, অথবা অন্য সময় অন্যভাবে যখন আমরা সামনাসামনি সাক্ষাতে যাব তখন আলোচনা হবে। তো সেই পর্যন্তই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং আনন্দে থাকো। নিজে সচেতন হও, পরিবারকে সচেতন করো, পারিপার্শ্বিকভাবে সবাই মিলে সুস্থ থাকি। খোদা হাফেজ।
কত পর্যন্ত গেছে রে? হ্যাঁ, কত মিনিট গেছে?